আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। শিশির মনির কিছুদিন আগে একটা বক্তব্য দিলেন। হয়তো উনি ছন্দ মিলাতে গিয়ে রোজা আর পূজাকে এক করে নিলেন। যখন ধর্মপ্রাণ মুসলমান এ ব্যাপারে কথা বলা শুরু করলো, তখন উনি কাজী নজরুল ইসলামের একটা কবিতার উদ্ধৃতি দিয়ে যে আমরা হিন্দু মুসলিম ভাই ভাই, আমাদের সাথে সাম্য আছে, সম্প্রীতি আছে, আমরা সবাই পরস্পর একসাথে মিলেমিশে থাকি, এই মর্মে উনি বক্তব্য দেওয়ার চেষ্টা করলেন। আসলে বিষয়টা হলো, উনি যে এলাকার মধ্যে নির্বাচনটা করতেছেন ধীরে ইনশাল্লাহ, ওই পুরো এলাকাটাই হচ্ছে হিন্দু অধ্যুষিত এলাকা। এই জায়গার মধ্যে হিন্দু ভোটারদের অনেক দাপট আছে। হিন্দু ভোটাররা যেদিকেই ভোট দিবে, এমপি নির্বাচন ওইদিকেই হবে। এজন্য উনি হিন্দু ভোটারদের মন জয় করার জন্য যা করার প্রয়োজন, এতে ইসলাম ধর্ম বিদ্বেষী হয়ে যাক, শরীয়তের অনুমোদনহীন বক্তব্য হয়ে যাক, কোনো কিছুই যায় আসে না। আর আমাদের বর্তমান তথাকথিত কিছু সুশীল যারা আছেন, ওনারা আপনার বর্তমানে ধর্ম যাই অবস্থার মধ্যে থাকুক না কেন, আমার সামাজিক সম্প্রীতি বজায় রাখতে হবে, এই একটা চিন্তা চেতনা ওনারা লালন করতেছেন। আসলে আর উপমা দিতে গিয়ে ধর্মের কোনো উপমা না দিয়ে বিভিন্ন ব্যক্তিবর্গের উপমা দিচ্ছেন, কবিতার উদ্ধৃতি দিচ্ছেন, ওনাদের ছন্দ বলতেছেন। কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি, ওনার অনেক কবিতা আছে, যে সমস্ত কবিতা ইমান জাগানিয়া। কিন্তু ওনার একটা উদ্ধৃতি, যেটাকে আপনি ধর্মের সাথে সাংঘর্ষিক করে ওই উদ্ধৃতি দিয়ে আবার আপনি নিজেকে পার পেয়ে নেবেন, এটা কখনোই সম্ভব না। এরপর আবার দেখলাম উনি আপনার বিষ্ণু, আমাদের কৃষ্ণ, মোহাম্মদ, ইয়াকুব, এই সমস্ত নামকে তিনি এক করতেছেন। সবাই সঠিক পথে ছিলেন। সামান্য ভোট পাওয়ার জন্য এই যদি অবস্থাটা হয়, তারপরে ভোটের পরবর্তী সময় নির্বাচিত হওয়ার পর কি অবস্থাটা হবে? এজন্য ধর্মীয় বিষয়ে মন্তব্য করার আগে আমরা সবসময় এটাই বলি যে ধর্মীয় বিষয়ে আপনার জ্ঞান অর্জন করতে হবে। আমরা অতীতে দেখছি যে একজন ব্যক্তি, উনি অনেক জনপ্রিয়, আলহামদুলিল্লাহ বাংলাদেশের মধ্যে ওরা অনেক গ্রহণযোগ্যতা আছে, কিন্তু উনি ফতোয়া দেওয়ার মতো যোগ্যতা রাখেন না, উনি ফকিহ নয়। উনি হয়তো মুফাসসির হতে পারেন, ওনার আলোচনাটা সুন্দর, উপস্থাপনাটা সুন্দর, হয়তো কোনো একটা বিষয়ে গোছালো বক্তব্য দিতে পারে, কিন্তু উনি ফতোয়া দেওয়ার যোগ্যতা রাখেন না। যখন ওই ব্যক্তি ফতোয়ার বিষয় নিয়ে আলোচনা করলেন, কোনটা বৈধ কোনটা অবৈধ, এই সমস্ত বিষয়ে যখন আলোচনা করলেন, দেখা গেল গোটা বাংলাদেশের মধ্যে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়ে গেল। অতএব যে বিষয়ে আমাদের জ্ঞান নেই, ওই বিষয়ে বক্তব্য না দেওয়াটাই ভালো। শিশির মনির যখন রুমিন ফারহানার সাথে যখন তিনি টকশো করলেন, ওই টকশো আমি যখন শুনলাম, আমি ওনার ফ্যান হয়ে গেলাম। ঠিক আছে, যথেষ্ট জ্ঞান আছে, কিন্তু ধর্মের বিষয়ে তো অজ্ঞতাটাকে উনি এখন এমন ভাব ধরতেছেন যে ওনার জ্ঞান আছে। এই সমস্ত বিষয় পরিহার করা প্রয়োজন।